হ্যালো এভরিওয়ান, সকালে রান্নাঘর পরিষ্কার করে রান্নার কাজে লেগে পড়েছি। রান্নার মধ্যে দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ফুলকপি সিদ্ধ হতে দিয়েছি। ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি। এরপরেই চলে এলাম ছাদে। আগের দিনে কিছু জামা কাপড় ছিল, সেগুলো একটু রোদে দিচ্ছি। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর আমার শরীরটাও ঠিক ভালো নেই, তার জন্য দেখো আমি মোজা সোয়েটার সব এখনও পরে আছি। এই যে আমার ছাদ বাগানে দেখো বেগুন গাছ, লঙ্কা গাছ, লঙ্কা হয়েছে, বেগুনও হয়েছে। এই যে বেগুন হয়েছে, কিন্তু গাছে না খুব পিঁপড়ে ধরেছে। লঙ্কা গাছে ফুলও এসছে, আর বেগুনটা ছিঁড়ে খেতে পারলাম না, বয়স হয়ে গেছে। লঙ্কা একটা দেখো পেকে গেছে, এই যে দেখেছ, ওই দেখো পেকে গেছে। আর এই দেখো এগুলো হচ্ছে বোম্বাই লঙ্কা গাছ। লঙ্কাগুলো মানে চারাগুলো বেশ বড় হয়ে গেছে, এদেরকে এখন আলাদা করে বসানোর সময় হয়ে গেছে। আর এগুলো দেখো বাড়ছে না, এগুলো একটু এক জায়গায় হয়ে গেছে তো এই জন্য। আর এই বেগুন গাছটা মারা গেল, কি করে কি হলো বুঝলাম না। আমার রান্না প্রায় হয়ে গেছে, সেই মুহূর্তে ছেলে উঠেছে, ওকে ফ্রেশ করিয়ে কিছু খাইয়ে নিচে পাঠিয়েছি। নিচে একটু ঘুরে ফিরে আসবে, তারপর ওকে স্নান করাবো। আর এখন আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব, বিছানাটা তুলে নেব। আর হাজব্যান্ড যখন ডিউটিতে গেছে ভোরবেলায়, তখন আমি একটু ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম। এখন আমি ভালোভাবে ঝাড় দিয়ে মুছে নেব। আর ছেলে যেহেতু ওঠে না ঘুম থেকে, তো আমি এই কাজগুলো আগে করতে পারি না। ও ওঠার পরে আমাকে এগুলো করতে হয়, তার আগে আমাকে রান্নাটা সেরে নিতে হয়। একার সংসারে অনেক রকমের সমস্যা হয়, আর একটা বাচ্চা থাকলে মানে কি বলবো, কাজ করে এগাতে পারি না। রুটিন পুরো উল্টোপাল্টা হয়ে গেছে, আগের মতন আর রুটিন নেই আমার। ও একটু বড় হলে আশা করি এগুলো সব ঠিক হয়ে যাবে। তো দেখো এখন আমি ঘরটা ভালোভাবে মুছে ক্লিন করে নিচ্ছি। তো সকালের কাজের মধ্যে আমার এগুলোই থাকে, এগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো টাটা।